আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি। বাঁধা ফুলকপির বড়া বা পাকোড়া বলেন। তো এই তো আমি এখানে ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, গাজর কুচি দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু হাত দিয়ে চটকিয়ে নিব। শীতের দিনে এই সবজি পাকোড়া খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিছি 1 চামচ পরিমাণে। দিয়ে দিলাম জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। একটু মরিচের গুঁড়োও দিয়েছি। পাকোড়াগুলো একটু ঝাল ঝাল হলে খেতে অনেকটা ভালো লাগে, তো আমি সেজন্য একটু দিয়ে দিলাম, বেশি করে ঝাল দিয়েছি। আর এখন আমি দিয়ে দিতেছি আটা। তো আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মুথে নিব। ডোটাকে ভালো করে মুথে নিলে যে কোনো রেসিপি বানালে ওটা অনেক সুন্দর হয়, পারফেক্ট হয়। তো এখানে আমি তো চুলায় তেল বসিয়ে দিয়েছি। আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে। পারলে একটু বেশি বেশি শেয়ার করবেন। তো আমি হাতের সাহায্যে একটা শেপ দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে নিতেছি। এভাবে বানালে দেখতেও সুন্দর লাগে, আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়। এই ফুলকপির পাকোড়াটা কে কে খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন, আর না খেলেও জানাতে পারেন। ইনশাল্লাহ এখন দেখে শিখে বাসায় বানিয়ে খাবেন। লো হিটে ভাজতে হবে। আমি আস্তে আস্তে করে ভেজে নিতেছি। এইটা আমি শেপটা দেখিয়ে দিতেছি, অনেকে হয়তো বুঝতে পারবেন না, তো সেজন্য আমি একটু দেখিয়ে দিলাম। আরেকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে শেপটা দিতে হবে। এটা আসলে চোখের দেখা বুঝে বলার মতো আর কিছু নেই। তো এই তো আমার প্রায় হয়ে আসছে পাকোড়াগুলো। তো আমি আর একটু কালার করে ভেজে নিব, তাহলে খেতে অনেক ভালো লাগে, মুচমুচে হবে। আমি এই পর্যায়ে এখন তুলে নিব আর একটু ভেজে। বাজারটা যত সুন্দর হয় খেতে ততটা মজা হয়। তো এখন আমি তুলে নিতেছি। তা আমি আবার বাকিগুলো দিয়ে দিতেছি। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন। এই তো আমি আস্তে আস্তে করে একটু ভেজে নিতেছি। আমি আবারও বলতেছি যে যেখান থেকে দেখেন একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করবেন, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতেছি। একটু সময় নিয়ে ভাজবেন আপনারা, তাহলে জিনিসটা খেতে অনেক ভালো লাগে। আমি এই পর্যায়ে তুলে নিতেছি বাকিগুলো। তো এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতে অনেক মজা হয়। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।